আজকে সে আমার একটা লাল ওড়না নিয়ে নিয়েছে। ওড়নায় মেখে থাকা আমার স্মেল শুকবে আর আমাকে মিস করবে। যদিও এর বিনিময়ে সে আমাকে এই শাড়িটা গিফট করেছে, সাথে কুচি দিয়ে দেওয়াটা বোনাস। তুই কি আমাকে মেরে ফেলবি? কেন? ও সরি। চল না, বিয়ে করে ফেলি। কি? বিয়ে করে ফেলি। তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস বিয়ে করতে কত টাকা লাগে? বড় প্রবলেম। ওকে, আমি সলভ করে দিই। বিয়ের যতগুলো বড় খরচ আছে তার মধ্যে একটা বড় হচ্ছে জামাই বউয়ের ড্রেস। আমি যদি তোকে 2000 টাকার একটা শাড়ি দিই, হবে না? সলভ তো হয়ে গেল। আর আমার তো পাঞ্জাবি আছে। আর সাজবো না? সাজবি, তবে পৃথিবীর বুকে এই প্রথম একটা ইতিহাস লিখবে, জামাই তার বউকে বিয়ের আগে সাজাবে, মাথায় ফুল গুজে দিবে, কপালে টিপ পরিয়ে দিবে। তুই আমাকে সাজাবি? তুই তো ঠিক মতো কপালে টিপটাই লাগাই দিতে পারিস না, তুই আমাকে কি সাজাবি? সাজবি কার জন্য? তোর জন্য। বউটা কার হবি? তোর। তাহলে আমার বউটাকে আমার মনের মতো করে সাজাবো। ওকে ফাইন, বিয়ে তো হলো, সংসার? বড় ঝামেলা। নো প্রবলেম, শেয়ারিং ইজ কেয়ারিং। না, সব কিছু শেয়ার করা যাবে না। আচ্ছা, একটা ডিম দিয়ে তোর হবে না? দুজন শেয়ার করে নিব। তারপর জামা কাপড়, তাই না? তোরটা তো আমি পড়তে পারবো না, তুই না হয় আমারটা পরবি। বিয়ে হলো, সংসার। তো আমার 5টা জিনিস চাওয়ার আছে তোর কাছ থেকে। প্রমিস কর, এই 5টা জিনিস তুই আমাকে দিবি। প্রমিস। নাম্বার 1, বিয়ের পরে একটা রাতও তুই আমাকে ছাড়া থাকবি না। নাম্বার 2, বালিশ একটা থাকবে, তাহলে আমি কোথায় ঘুমাবো? বুকের পাশে। নাম্বার 3, যতবার তুই নিজের হাত দিয়ে ভাত খাস সব সময় কম খাস। বিয়ের পরে বুড়ো বুড়ি হওয়ার আগ পর্যন্ত, মানে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমি নিজের হাত দিয়ে তোকে ভাত খাওয়াবো। নাম্বার 4, গোসলটা তোর আমি আমার নিজের হাত দিয়ে করাবো। নাম্বার 5, তোর এই দাঁতটা না আমি ব্রাশ করে দিব।